জেলার দীঘা তমলুক রেলপথে ঘোল বাগদাতে হল স্টেশনের উদ্বোধন হলো। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা তমলুক রেলপথে ঘোল বাগদায় মহাসমারোহে হল স্টেশনের উদ্বোধন হয়। বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদীপ প্রজ্বলন করে লাল পতাকা নাড়িয়ে ট্রেনকে থামানোর পর সবুজ পতাকা নাড়িয়ে ট্রেনের যাত্রা শুভ করে ঘোল বাগদা হল স্টেশনের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন মন্ত্রী শিশির অধিকারী। এই নতুন স্টেশনটি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 নম্বর ব্লকের দীঘা তমলুক রেল লাইনের নাচিন্দা ও হেড়িয়া স্টেশনের মাঝে অবস্থিত ঘোলবাগদা গ্রাম। 12ই মার্চ বৃহস্পতিবার বিকেলে স্টেশনটি যাত্রী পরিষেবার জন্য উন্মুক্ত করা হয়। উদ্বোধনের পর প্রথম ট্রেন হিসেবে পাঁশকুড়া দীঘা লোকাল এই স্টেশনে স্টপেজ দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ মণ্ডলের প্রচেষ্টায় ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঐকান্তিক সহযোগিতায় রেল মন্ত্রকের অনুমোদন ক্রমে এই হল স্টেশনটি তৈরি হয়েছে। এখানে রয়েছে উন্নত মানের প্ল্যাটফর্ম ও যাত্রীদের বসার জন্য কংক্রিটের আসন, টিকিট কাউন্টার, পানীয় জল এবং আধুনিক শৌচালয়ের ব্যবস্থার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ স্টেশনের রূপ দেওয়া হয়েছে। স্টেশন চত্বরে আলোর জন্য বসানো হয়েছে পথবাতি। এই স্টেশনের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা সরাসরি রেল যোগাযোগের সুবিধা পাবেন এবং দীঘা যাওয়ার পথে পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে বলে দাবি। দীর্ঘদিন দাবির পর 2024 সালের 1 মার্চ শিলান্যাস সভায় এই স্টেশনের শুভ উদ্বোধন হলো 12ই মার্চ 2026। এই স্টেশন চালুর ফলে এলাকার বাসিন্দাদের যাতায়াত ও পণ্য পরিবহনে অপরিসীম সুবিধা হবে। এদিন 68119 পাঁশকুড়া দীঘা লোকাল ট্রেনটি বিকেল 3:25 প্রথম স্টপেজ দেয়। এই স্টেশনের ফলে স্থানীয় বরোজ, অর্জুননগর, কানাইদিঘি ও কুমিরদা গ্রাম পঞ্চায়েতে যাত্রীদের সুবিধা হবে। এই স্টেশনে যাতায়াতের জন্য উপযুক্ত রাস্তা ও সুরক্ষার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই নতুন স্টেশন উদ্বোধনের ফলে পূর্ব মেদিনীপুর রেল যোগাযোগ ব্যবস্থার আরও এক ধাপ উন্নত হলো। এই ঘোলবাগদা স্টেশনের শুভ উদ্বোধনের বর্ণময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা, ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, বিশিষ্ট সমাজসেবী অসীম মিশ্র, তাপন তোলই এবং খড়গপুর ডিভিশনের ADRM মনীষা গোয়েল সহ দক্ষিণ পূর্ব রেল দফতরের অন্যান্য আধিকারিকবৃন্দ। স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, স্থানীয় মানুষের দাবিকে মান্যতা দিয়ে রেলের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখার ফলে এই কাজ সম্ভব হয়েছে। এই কাজ করতে গিয়ে বিপুল বাধার সম্মুখীন হতে হয়েছে, সেই বাধা স্থানীয় মানুষের সহযোগিতায় অতিক্রম করা সম্ভব হয়েছে। তিনি আশাবাদী আগামী দিনে এই হল্ট স্টেশন পূর্ণাঙ্গ পেছনে রূপ নেবে। এর জন্য যথাযথ সুবিধার জন্য উড়ালপুলের অনুমোদন হয়েছে। যোগাযোগের রাস্তাগুলোর উন্নতি সাধন করা হবে। তিনি আরও বলেন, রেল দপ্তর খুব আন্তরিক, রাজ্য সরকার সহযোগিতা করলে বহু কাজ দ্রুত হবে। রাজ্য সরকারের তুমি কাকে কটাক্ষ করে বলেন, রাজ্য সরকারের অসহযোগিতার জন্যই দীঘা জলেশ্বর রেলপথের কাজ অসম্পূর্ণ হয়ে আছে। রাজ্য সরকার দীঘা থেকে চন্দনেশ্বর পর্যন্ত জায়গা না দেওয়ার জন্যই এই কাজ অসম্পূর্ণ হয়ে আছে। তিনি আশাবাদী আগামী দিনে রাজ্য এবং কেন্দ্র সরকার এক হলে রেলের অভূতপূর্ব উন্নয়ন হবে। এই স্টেশন হওয়ার ফলে প্রতাপদিঘি, আড়গোয়াল সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের অভূতপূর্ব সুবিধা হবে। এলাকার অর্থনৈতিক উন্নতিও ঘটবে। বিশেষ করে দেখুন, আমাদের এই এলাকাটা নদী বেষ্টিত, এটাকে জালপাই এলাকা বলে। এখানে বরোজ, অর্জুননগর, আড়গোয়াল, মথুরা এবং প্রতাপদিঘি পর্যন্ত এলাকার মানুষ এবং আপনার উত্তর, দক্ষিণ, পূর্ব সাইডে বজবজিয়া, কলমদান, সুকুনিয়া, পানিচিয়ারি, এই একটা বিস্তীর্ণ জোন বিরাট উপকূল এবং যার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, খুব ইতিহাস রয়েছে। যেটা আমি একটু আগে ভাষণে বলেছিলাম যে অনেক বাধা বিপত্তি, অনেক টেকনিক্যাল অসুবিধা সব পার করে এখানকার মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্ন আজকে সার্থক। একটু আগে বলেছিলাম যে যারা কাজ করার জন্য যারা শুরু করলো তারা আমাদের ছেড়ে চলে গেল, তারপরে আবার নতুন করে 1.5 বছর 2 বছর সময় পার হলো এবং প্রতিদিন রেলের আধিকারিক, রেলের সর্বোচ্চ আধিকারিক এবং সম্মানীয় রেলমন্ত্রী, ভারত সরকার সর্বস্তরে প্রতিনিয়ত থেকে আজকে
লোকাল মানুষের সহযোগিতা, এখানকার মানুষ অনেকেই মাটি দিয়েছেন এখানে, নাহলে এই প্রজেক্ট করা অসম্ভব ছিল। কোনো কন্ডিশন ছাড়া, কোনো অর্থ ছাড়াই মাটি দিয়েছে। তো তাই আজকে এত বড় আয়োজন এবং মানুষের স্বপ্ন সার্থক হয়েছে। আগামী দিনে আমার মনে হয় ভারত সরকার, বিশেষ করে রেল দপ্তর, যদি আমরা তাদের কাছে যোগাযোগে প্রতিনিয়ত থাকি এবং এখনো এর সাবওয়ে খুব দ্রুততার সহিত শুরু হবে, অ্যাপ্রোচ রোড দু সাইড সেটাও শুরু হবে এবং যা কাজ রয়েছে হবে। এবং হয়তো আপনাদেরকে আগামী দিনে হয়তো আবার আসতে হতে পারে, যেটা এই মডেল হলটা আবার স্টেশনের রূপ নিয়েছে। এখানে অনেক দূরপাল্লার গাড়ি, অনেক এক্সপ্রেস গাড়ি দাঁড়াবে এবং আপনি দেখবেন এখানে এমন একটা জায়গা যে যেখানে দাঁড়িয়ে এইখান থেকেই চেন্নাই যাবে, ব্যাঙ্গালোর যাবে, এখানে দিল্লি যাবে, এইখান থেকেই পাস করবে। হয়তো আগামী দিনে ডবল লাইন দেখবেন, বিরাট হয়তো আয়োজন, হয়তো 2 বছর 4 বছর 5 বছর পরেও দেখবেন। তাই আগামী দিনে বিশেষ করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, দুটো সরকার সমতুল্য সরকার হলে কাজ করতে সুবিধা। এখানে অনেক রেলের প্রজেক্ট, স্টেট গভর্নমেন্টের এই জায়গা অধিগ্রহণের যে নীতি, সেই নীতির ফলে অনেক প্রজেক্ট আটকে আছে। তো আগামী দিনে এই জায়গাগুলো যদি স্টেট গভর্নমেন্ট অধিগ্রহণ করে রেল দপ্তরকে দেয়, তাহলে তাড়াতাড়ি রেল দপ্তর বিভিন্ন জায়গার সঙ্গে সংযোগ তৈরি করে। আপনারা কয়েকদিন আগে ভারত সরকার ঘোষণা করেছে, রেল দপ্তর প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে আমরা কাঁথি থেকে এগরা সব বিভিন্ন জায়গা রেল, আপনার দীঘা থেকে চন্দ্রেশ্বর পর্যন্ত যে জায়গাটুকু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, তার অনুমোদন নেই, অধিগ্রহণ নেই, কিন্তু এখানে জলেশ্বর পর্যন্ত লাইন ওদিক থেকে কাজ হয়ে আসছে, কিন্তু মাঝখানে গ্যাপ। তাই স্টেট গভর্নমেন্টেরও সহযোগিতার দরকার আছে, কিন্তু সেই জায়গায় গভর্নমেন্ট উদাসীন। রেল দপ্তরকে কোনো জায়গায় তারা জায়গা দিচ্ছে না, তার জন্য অনেক জায়গা অসমাপ্ত হয়ে পড়ছে প্রজেক্ট। তাই আগামী দিনে যদি ভারত সরকার এবং এই রাজ্যের সরকার এক সরকার থাকে, সমতুল্য সরকার থাকে, দ্রুততার সহিত, আপনাকে হয়তো আর 2 বছর পরে আসতে হতে পারে যে এটাকে স্টেশন হয়ে গেছে, হল ডান, সেই দিনের অপেক্ষায় থাকে। এখন অনগোয়িং রয়েছে অনেক প্রজেক্ট এবং রেলও খুব আন্তরিক। আমি রেলের কাছে কৃতজ্ঞ যে এই জায়গায় দাঁড়িয়ে যে রেল তো এখানে বিরাট কিছু প্রফিটের জায়গা নেই, এখানে প্রায় সাবওয়েটা হবে প্রায় 4 থেকে 5 কোটি টাকার সাবওয়ে, যার শিলান্যাস হয়তো ভূমি পূজন হয়তো এই ভেতরে না হলেও 1-1.5 মাসের পরে হয়ে কমপ্লিট হয়ে গেছে, ডিপিআর হয়ে গেছে, টেন্ডারে চলে গেছে। এই প্রজেক্ট প্রায় 2.5-3 কোটি টাকার এই দেশও, তো প্রায় 8-10 কোটি টাকা টোটাল ইনভেস্ট হয়েছে রেলে। তো রেল তো এখান থেকে এক্ষুনি কিছু বেনিফিট পাবে না, কিন্তু রেল খুব আন্তরিক, যে এই জায়গার মানুষের যে আন্তরিকতা, এত ভালোবাসা। কয়েকদিন আগে জিএম সাহেব এসেছিলেন সহ পুরো রেলের আধিকারিকরা আপ্লুত, বলে আমরা অবাক যে আমরা নেমেছি শুধু দেখার জন্য, এলাকার মানুষ ছুটে এসে, মায়েরা ছুটে এসছে, মায়েরাই তো ভর্তি। তো তারা এত আপ্লুত, যার জন্য তারা এখানে যে কোনো প্রজেক্টকে সাগ্রহে গ্রহণ করছে এবং দ্রুততার সহিত রূপায়ণ করছে। এবং সেই সঙ্গে তিনাদের আরও একটা বক্তব্য যে কিছু কাজ রয়েছে, যে কাজগুলো রেলের বাইরে স্টেট গভর্নমেন্টের থাকে, সেগুলো স্টেট গভর্নমেন্টের সহযোগিতা থাকে, সেই সহযোগিতা পেলে আরও স্বয়ংসম্পূর্ণ। তো আগামী দিনে রেল খুব অ্যাক্টিভ এই এলাকার মানুষের জন্য। আপনি সব অনগোয়িং রয়েছে, কাজ চলতে থাকে। आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम
रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ধর্মঘটকে কেন্দ্র করে জেলা শাসক দপ্তরের সামনে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল তৃণমূল ও যৌথ মঞ্চের সদস্যরা। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা পুরুলিয়ায়। প্রসঙ্গত বকেয়া মহার্ঘ ভাতা প্রদান ও শূন্যপদে কর্মী নিয়োগ সহ একাধিক দাবিতে আজ শুক্রবার ধর্মঘটে সামিল হয় সংগ্রামী যৌথ মঞ্চ। এই কর্মসূচিকে কেন্দ্র করে পুরুলিয়া জেলা শাসক দপ্তরের বাইরে উত্তেজনা ছড়ায় এবং যৌথ মঞ্চের সদস্যদের সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিযোগ, ধর্মঘট সমর্থনে যৌথ মঞ্চের সদস্যরা সরকারি কর্মীদের দপ্তরে প্রবেশে বাধা দিচ্ছিলেন। এই সময় তৃণমূল কর্মী সমর্থকেরা ঘটনাস্থলে এসে ধর্মঘটের বিরোধিতা করে কর্মীদের ভেতরে প্রবেশ করতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং ধস্তাধস্তিতে গড়ায়। ঘটনাস্থলে উপস্থিত হয় পুরুলিয়া সদর থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তৃণমূলের দাবি, জোর করে সরকারি কর্মীদের কাজে যোগ দিতে বাধা দেওয়ায় প্রতিবাদ জানাতেই তারা সেখানে উপস্থিত হন। অন্যদিকে যৌথ মঞ্চের সদস্যদের বক্তব্য, বিভিন্ন দাবিতে ধর্মঘটের সমর্থনে কর্মীদের অনুরোধ করা হচ্ছিল, কিন্তু তাতে বাধা দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। আমরা যৌথ মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে আমরা অনেক দিন আগে থেকেই প্রচার করেছি যে কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা তার দাবিতে, স্থায়ী পদে স্বচ্ছতার সাথে নিয়োগের দাবিতে এবং অসংখ্য চুক্তি প্রথায় নিয়োজিত কর্মচারীরা আছেন, সেই চুক্তি প্রথায় কর্মচারীদের স্থায়ী কর্মচারীদের নাই সমস্ত রকম সুযোগ সুবিধার দাবিতে এবং তাদের স্থায়ীকরণের দাবিতে আমরা আজকে গোটা রাজ্যব্যাপী ধর্মঘটের আহ্বান করছি। এই ধর্মঘট সারা রাজ্যব্যাপী চলছে, সমস্ত দপ্তরে এটা প্রচার চলেছে। আমরা এর আগে দপ্তরে দপ্তরে কর্মচারীদের কাছে প্রচার করেছি এবং আমরা সবিনয় আবেদন করতে চেয়েছি যে আমাদের সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীদের উপর যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে আমরা সমগ্র শিক্ষক, শিক্ষাকর্মী, কর্মচারীদের মধ্যে আমরা রিকোয়েস্ট করছি, তারা কি করেছে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা যারা যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আছি, আমরা মানুষের কাছে আবেদন জানাবো, আমরা কর্মচারীদের কাছে আবেদন জানাবো যাতে শান্তিপূর্ণভাবে এই ধর্মঘটকে করা যায়। তার জন্য কোনো আপনারা তো মিডিয়া আছেন, কোনো জায়গায় বলপ্রয়োগ হয়েছে কি? কোনো জায়গাতে আমরা বলপ্রয়োগ করিনি। আমরা এইভাবেই বিনয়ের সাথে আবেদন করব যাতে ধর্মঘট সাফল্যমণ্ডিত হয়। ধন্যবাদ। লালমোহন গ্রহাচার্য, যৌথ মঞ্চের একজন কর্মী। হ্যাঁ, না দেখুন, ওনারা বন্ধ করছেন, মানুষকে ঢুকতে দিচ্ছেন না। আমাদের ওনার বক্তব্য, যারা স্বতঃস্ফূর্ত আসবেন তাদেরকে ঢুকতে দিতে হবে। জবরদস্তি বন্ধ করা চলবে না। তৃণমূল সরকারের আমাদের নীতি, মমতা ব্যানার্জির নীতি বন্ধের বিরুদ্ধে। আমরা তাই বন্ধের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। যেখানে যেখানে অশান্তি হবে আমরা ওখানে যাবো। জোর বলবো বন্ধুরা করে গেটটা কেন মিটিং করে, আপনারা এখানে বসে ক্যাম্প করুক, আমাদের কোনো আপত্তি নেই। এখানে সাইডে বসে ক্যাম্প করুক, সাইডে বসে ধর্ণা দেখ, আপনারা অনশন করুন, আমাদের কোনো অসুবিধা নেই। মানুষকে কেন আপনারা আটকাবেন? ওনারা আটকাচ্ছিল, আমরা ওদিকে সবাইকে ঢুকাবো। আমার নাম কাজল ব্যানার্জি, পুরুলিয়া টাউন সভাপতি, পুরুলিয়া টাউন তৃণমূল সভাপতি। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम Jio TV ई बाबा
Krishna Hare 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 Rama Rock TV, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक হিন্দু অধ্যুষিত পাড়ায় বসল ইফতারের আসর। সম্প্রীতির ছবি বাদুড়িয়ায়। বাদুড়িয়ার কাঠিয়াহাট স্কুল ফুটবল ময়দানে এক অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি ধরা পড়ল। রমজান মাসকে সামনে রেখে বাদুড়িয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় এক বৃহৎ ইফতার মাহফিল। অনুষ্ঠানে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের প্রায় ৬,০০০ মানুষ একসঙ্গে উপস্থিত হয়ে ইফতার করেন। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল এই ইফতার মজলিসের আয়োজন করা হয় কাঠিয়াহাটের একেবারে হিন্দু অধ্যুষিত এলাকায়। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেখানে যেন উৎসবের পরিবেশ তৈরি হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই একসঙ্গে বসে ইফতার করার মধ্য দিয়ে সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মোকাদ্দিম লিটন, চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগনা জেলা আরটিএ সদস্য সুরজিৎ মিত্র ওরফে বাদল সহ বিভিন্ন ব্লকের সভাপতি, বিধায়ক, জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃত্বরা। এই ইফতার মাহফিলকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ। দেখুন, আমি প্রথমেই বলি, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই বলে আসছেন যে বাংলাতে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা চলব। তো সেই নিরিখে পবিত্র রমজান মাস ইফতার মজলিসের আয়োজন হয়েছে বাদুড়িয়া বিধানসভার তরফ থেকে। যারা মুসলিম ভাইয়েরা আছেন, যারা রোজা অবস্থায় ছিলেন, তারা যেমন এই মজলিসে উপস্থিত হয়েছে। সাথে সাথে সম্প্রীতির প্রকৃষ্ট উদাহরণ আমার এই কাঠিয়াট ব্লকের শায়েস্তানগর 2 এর যিনি অঞ্চল প্রধান প্রকাশ দা, প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট কবিদাস সর্দার, এরাই কিন্তু এই ইফতার পার্টিটাকে আয়োজন করেছে। ব্লকের সহসভাপতি মিজানুররা যেমন একাধারে সারাদিন রোজা অবস্থায় থেকেছে, আজকের ডেটে দীপঙ্কর ভট্টাচার্য মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নিজ তাগিদেই অন্তত 50 জন হিন্দু ভাইরা এসে আমাদের এই ইফতার মজলিসকে সাফল্যমণ্ডিত করেছে, সেটা আপনারা পরিলক্ষণ করেছে। আবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো যখন হয়, আমরা বাদুড়িয়ার বুকেতে আমি নিজ দায়িত্ব নিয়ে একটা শারদ উৎসব পালন করি। তো বাংলার মাটিতে এই সম্প্রীতির বাতাবরণ আসে, থাকবে, এবং এটাই তৃণমূল কংগ্রেস এই শিক্ষা আমাদেরকে দিয়েছে। এখানে আমরা কম বেশি প্রায় ৬,০০০ উভয় সম্প্রদায়ের মানুষ আজকের এই ইফতার মজলিসে আমরা সমবেত হয়েছে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials
to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक হিঙ্গলগঞ্জে একাধিক জায়গায় এলপিজিতে দুর্নীতি, অভিযোগ সাধারণ মানুষের। বৈদেশিক যুদ্ধ পরিস্থিতির ফলে ভারতীয় পণ্যের ওপরে প্রভাব পড়ে, যার ফলে দাম বাড়ল এলপিজি গ্যাস 960 টাকা সরকারি নিয়মে, কিন্তু সেই গ্যাস ব্ল্যাকে অনেক চড়া দামে বিক্রি হচ্ছে। শফিকুল গাজী তিনি জানান, এত চড়া দামে গ্যাস কিনে অটো চালানো সম্ভব নয়। হিঙ্গলগঞ্জের বাপি মণ্ডল তার অভিযোগ, 20 ফেব্রুয়ারি গ্যাস বুক করলে তারপর দিন ডেলিভারি মেসেজ পেয়ে গেলেও তিনি এখনো পর্যন্ত গ্যাস পাননি। সরকারি ডিস্ট্রিবিউটর অজয় ঘোষ তার অফিস চারালখালীর চন্দনপুর, কিন্তু সেই অফিস থেকে গ্যাস না দিয়ে সরবকাঠি, লেবুখালী, কেতার চক একাধিক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে ব্ল্যাকে গ্যাস বিক্রি করে দিচ্ছেন চড়া দামে। এবং লেবুখালী স্ট্যান্ডের তার একটি অস্থায়ী অফিস বানানো, সেখান থেকেও ডিস্টার্ব করা হচ্ছে, এমনটাই তিনি জানান। কিন্তু বুকিং এর পরেও মানুষ গ্যাস পাচ্ছে না এই অফিস থেকে। সাধারণ মানুষের দাবি, তারা যে হ্যারাসমেন্ট হচ্ছেন এটা যাতে বন্ধ হয়, সেই এই ব্যবস্থা নেওয়া হোক প্রশাসনের কাছে, এমনই আর্জি। না না, তাহলে এই যে অভিযোগটা আছে, কোন অভিযোগটা? সব জায়গায় অভিযোগ আছে। না না, আমাদের কোনো অভিযোগ নেই। তাছাড়া আপনি বেশি নিন। না, 60 টাকাই দিচ্ছি, 960 টাকাই আমার সিলিব্রেটি দিচ্ছি। যাতে আমাদের কানেকশন আছে প্রত্যেকে 960 টাকা করে আমি দিতে বাধ্য গভর্নমেন্ট নিয়মে। এটা কি সত্যি? না, হ্যাঁ? এখন কোনো রিপোর্ট নেই। এখন তো ভিডিও চলছে আপনার ফেসবুকে, আপনি দেখছেন। না 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 না, কেন দেবো? আমি গভর্নমেন্ট ডিস্ট্রিবিউটার, আমি আমার সিলিব্রেটে বুকিং করবে, সেই মালটা পাবে, সে সিলিব্রেটেই পাবে। আপনার অফিস কোথায়? আমার অফিস চারালখালী। এখন কোথা থেকে দেখছেন আপনি এখানে অফিস? আমি সাব অফিস এই পারে মানুষের কানেকশনের জন্য সাব অফিস আমি আপাতত করে রেখেছি লেবুখালী, কারণ মানুষের যেতে অসুবিধা, সুবিধার জন্য, তাই তো? হ্যাঁ, সুবিধার জন্য। উনি ওনার মার কানেকশন, ওনার মা ডেথ, উনি বুক করেন না, ওনার বুকও হয় না। এবার আমি ওনার যে নমিনি ছিল, আমরা আমাদের যে ফিল্ড অফিসার, ওনাকে বারবার দিয়েছি যাতে কানেকশনটা ওনার ওয়াইফের নামে হয়, কিন্তু ওনার ওয়াইফের নামে কানেকশন আছে, যার জন্য ওনাকে নিচ্ছে না। আপনার নাম আর কোথায়? অজয় ঘোষ। আর এতে বিক্রি হচ্ছে 100 টাকা, হিমাল গাছ বিক্রি হচ্ছে 100 টাকা, কেউ 115, 120 এরকম। আগে কত বিক্রি হতো? আগে 68 টাকা বিক্রি হতো, 60 টাকা হচ্ছে বাড়ার পরে, গ্যাসের সিলিন্ডারের বাড়ার পরে এরা হচ্ছে মানে এক লাভে 115 টাকা করে দিচ্ছে। এটা কি আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা তো বিরাট অসুবিধা, গাড়ি চালাবো কি? এরপরে গাড়ি স্ট্রাইক করে দিতে, গাড়ি ঘোড়া এটা চলবে না। আপনার বাড়ি রান্না করবে, তাও গ্যাস নেই ভাই। আমি 20 তারিখে, ফেব্রুয়ারি মাসে 20 তারিখে বুক করেছি এবং 21 তারিখে ডেলিভারি দেখাচ্ছে মেসেজ। আমার অফিসটা হলো রমাপুর চারালখালী। এখনো গ্যাস পাইনি, কিন্তু ডেলিভারি মেসেজ সেন্ড হয়ে গেছে। কোন মাসে এটা? এটা ফেব্রুয়ারি মাসে। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি আমার গ্যাসটা দ্রুত যেন পেতে পারি। একটু বেলাকে বিক্রি করছে একই দিয়া। সেটা আমি কিছু বলতে পারবো না, বেলাকে বিক্রি করছে কিনা, আমার গ্যাসটা যেন আমি পাই। কি নাম আপনার? আমার নাম বাপি মণ্ডল। কি নামে আছে? আছে উষা মণ্ডল নামে। आप देख रहे हैं न्यूज UNI।
ठीक है हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আগামীকাল ব্রিগেডে বিজেপির পরিবর্তন যাত্রার আগে কিন্নাহারে লিফলেট বিলি। রাত পোহালে আগামীকাল কলকাতা ব্রিগেডের ময়দানে রয়েছে নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে পরিবর্তন যাত্রার জনসভা। আর তার আগে শুক্রবার দুপুরে সমগ্র কিন্নাহার বাজার এলাকায় সাধারণ পথচলতি মানুষকে লিফলেট ও ব্রিগেডের ময়দানে যাওয়ার আমন্ত্রণপত্র দিয়ে যাওয়ার আবেদন জানালেন বোলপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার বিজেপির নেতা কর্মীরা। এদিন উপস্থিত ছিলেন যুব মোর্চার জেলা সম্পাদক রাজেশ চক্রবর্তী সহ অন্যান্যরা। জানা গেছে পরিবর্তনের লক্ষ্য নিয়ে সকল জনসাধারণকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতে যাওয়ার জন্যই এই লিফলেট ও আমন্ত্রণপত্র দেওয়া হয়। লিফলেট বিলি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজির যে আগামীকাল কলকাতায় ব্রিগেডের যে জনসভা আছে, তাই আমরা সাধারণ জনগণকে আমন্ত্রণ জানাচ্ছি যাতে সকলে মিলে এই আমাদের যে ব্রিগেড যাত্রা যে আছে কর্মসূচি, এটা যাতে সফল হয় এবং এই সরকারকে চেঞ্জ করার এবং এই দুর্নীতিমুক্ত সরকার আমরা উত্থান চাই, তারই সাদর আমন্ত্রণ জানাচ্ছি সাধারণ জনগণকে লিফলেটের দ্বারা। কোথায় করা হলো আজকে কিন্না রেলগেট এবং কিন্না বাজারে। आप देख रहे हैं न्यूज UNI। Well-on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक
শিডিউল না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগে ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের। মুর্শিদাবাদের সাগরদিঘির বোখরা 1 নম্বর অঞ্চলের মারিয়াডাঙ্গা গ্রামের 50 নম্বর বুথের মইদুল শেখের বাড়ি থেকে মন্টু শেখের বাড়ি পর্যন্ত 800 মিটার পথশ্রী রাস্তার 38,37,542 টাকা অর্থ বরাদ্দে নির্মাণ কাজ চলছে। সেই রাস্তা নির্মাণের কাজ নিম্নমানের হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের। তাদের দাবি, শিডিউল না মেনে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে, যে সিমেন্ট দেওয়ার কথা সেই সিমেন্ট দেওয়া হচ্ছে না এবং শিডিউলে যত ইঞ্চি ঢালাই আছে সেই শিডিউল না মেনেই ঢালাই করা হচ্ছে, এমনটাই অভিযোগ উঠে আসছে গ্রামবাসীদের কাছ থেকে। গ্রামবাসী কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করলে কন্ট্রাক্টর তাদের কোনো অভিযোগ শুনতে চায়নি। আরও গ্রামবাসীদের দীর্ঘ দাবি, 20 বছর পর এই রাস্তা পেলাম আমরা, আর এই রাস্তা নিম্নমানের কাজ হলে অল্প সময়ের মধ্যে রাস্তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শিডিউল মেনে এই রাস্তা নির্মাণ করা হোক, এমনটাই আমাদের দাবি। আমাদের যেটা 6 ইঞ্চি মানে বেড যেটা কথা ছিল, সেটা যেটা মাপা দিয়েছে, কোনো 4 ইঞ্চি, কোনো 3.5 ইঞ্চি, কোনো 5 ইঞ্চি, তার বেশি বেড নয়। মানে নিয়ম মেনে কাজ হচ্ছে না না, যেটা আপনার পাথরের সঙ্গে যেটা ঘাস দেওয়ার কথা ছিল, সেটা মানে আপনার পাথরের পরিমাণ কম, ঘাসের পরিমাণটা বেশি। মালপত্র অন্য রকম দিচ্ছে। হ্যাঁ, মালপত্র কম দিচ্ছে। আর আপনার যেটা 7 ইঞ্চি ঢালাই হওয়ার কথা, সেটা 7 ইঞ্চি ঢালাই হয় না, কোনো 4 ইঞ্চি হচ্ছে, কোনো 4.5 ইঞ্চি, কোনো 5 ইঞ্চি। সিমেন্ট কিরকম? সিমেন্ট একদম নরমাল, ভালো সিমেন্ট না ভালো সিমেন্ট না। হ্যাঁ, কি চাইছেন আমরা যেটা শিডিউল অনুযায়ী যে কাজটা আছে সেটা চাইছি আমরা, যাতে শিডিউল অনুযায়ী মাপ যেটা আছে সেই মাপ অনুযায়ী বেশি হলেও না, কম হলেও না গেছে। কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করলে কি বলছে? ও মাস্টারের কথা বলছে, একজন ফোন করেছিল, একজন বলছে তুই কে, তাই বলছে কন্ট্রাক্টর। সেটা আমাকে বলেনি, বাপি বলে একটা ছেলেকে, তাকে বলেছে। আপনারা কি চাইছেন? আমরা যেটা শিডিউল অনুযায়ী কাজ চাইছি, আমাকে মাপ বুঝিয়ে দেখ, ও মাপ বুঝিয়ে দেওয়ার কাজ করবো। শিডিউল অনুযায়ী কাজ হলে আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মালপত্র সঠিক দিচ্ছে কি? না, সঠিক হয় না। সিমেন্ট আপনার কি সিমেন্ট বুঝতে পারছি না। সিমেন্ট। আপনার নাম? আমার নাম আশরাফ শেখ। কি কারণে বন্ধ হলো বা কি সমস্যা? সমস্যা হচ্ছে একটাই, যেটা শিডিউল অনুযায়ী কাজ সেই সিস্টেমে কাজ হচ্ছে না, তার বাইরে কাজ হচ্ছে। যেমন ঘাস দেওয়ার কথা 6 ইঞ্চি, সেখানে 6 ইঞ্চি নেই, জায়গায় জায়গায় 3 ইঞ্চি, 2 ইঞ্চি, 5 ইঞ্চি এভাবে আছে। 7 ইঞ্চি ঢালাই আছে, সেখানে পাটটি আছে 6 ইঞ্চি, তো 7 ইঞ্চি ঢালাই কি করে হয়? সেটা হয় না। ওই জন্য আমরা এই কাজটা বাধা দিয়েছি। কাজ বন্ধ আছে? কাজ বাধা দিয়েছি, বন্ধ আছে। তো এখানে ভাইবেটার অন্যান্য আরো কিছু জিনিসের দরকার, সেই জিনিসগুলো আমরা পাচ্ছি না, তার জন্য কাজটা আমরা বন্ধ করে রেখে দিয়েছি। বাস এটুকুই। বাদবাকি মাল সব ঠিক আছে? না, মালের তো কমজোরি তো মাল আছেই। নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে? না না। নিম্নমানের? হ্যাঁ হ্যাঁ। কি দেওয়া হচ্ছে? ওই সিমেন্ট কমজোরি সিমেন্ট, হিসাব বাই হিসাব, যেমন বালিটা 1.5, পাথর 3, সিমেন্ট 1, সেই হিসাবে দেওয়া হয় না। কম বেশি করে দেওয়া হচ্ছে, সিস্টেম অনুযায়ী কাজ হচ্ছে না। বালি বেশি দেওয়া হচ্ছে? হ্যাঁ, বালি বেশি দেওয়া হচ্ছে, আর ভাইবেটার তো নেই। এইভাবে কাজ হলে কি রাস্তায় এভাবে কাজ হলে 6 মাসের ভেতরে রাস্তা ড্যামেজ হয়ে যাবে। এটা আমরা বন্ধ করতে চাইছি। শিডিউল অনুযায়ী যদি কাজ হয় তাহলে কাজটা চালু হবে, না তো বন্ধই থাকবে। এটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, হ্যাঁ, সেই প্রকল্পে তো রাস্তা হচ্ছে, কিন্তু এই রাস্তাতে আপনারা দুর্নীতির অভিযোগ তুলছেন তো? হ্যাঁ হ্যাঁ। কি তুলছেন? দুর্নীতির অভিযোগটাই তুলছি আমরা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে সঠিকভাবে কাজটা যেন আমাদের হয়। নিয়ম মেনে কাজ? হ্যাঁ, নিয়ম মেনে কাজ হলে আমরা কাজটা করতে দেবো, না তো কাজে বাধা থাকলো। আপনারা ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করেছেন? ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করার পরে ঠিকাদার ডাইরেক্ট বলছে কে তুই, হুমকি দিচ্ছে। কত বছর পর পেলেন এই রাস্তা? এই রাস্তা আমার বয়স মোটামুটি 28 বছর পরে এই রাস্তাটা হচ্ছে, তারপরে এভাবে দুর্নীতি কাজ হচ্ছে। কাজটা ভালোভাবে আমরা পাচ্ছি না। আমার নাম জাসরুল শেখ, বাড়ি মালিয়াডাঙ্গা। আমাদের সমস্যা দিদিমণির যে স্বপ্নের কাজ, পদশ্রী রাস্তার কাজ হচ্ছে, সে কাজে আমাদের সঠিক হচ্ছে না। শিডিউলে কম, সবই কম, বেডেও কম আছে, 3 ইঞ্চি, 2 ইঞ্চি কম আছে, ঢালাই তো 1.5 ইঞ্চি কম আছে। আমাদের সঠিক শিডিউল অনুযায়ী কাজ চাই। মালপত্র যেটা মালপত্র লেখা আছে সেটা দিচ্ছে না, নিম্নমানের দিচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা সঠিক শিডিউল অনুযায়ী কাজ চাইছি। সঠিক শিডিউল অনুযায়ী কাজ চাই এবং উন্নত মানের মাল দিয়ে যাতে যেন কাজ হয়, উন্নত মানের মাল দিয়ে। কতদূর থেকে কতদূর রাস্তা হচ্ছে এটা? আমাদের 800 মিটার ঢালাই আছে। এটা কোন জায়গা থেকে? এটা হচ্ছে মুন্টুর বাড়ি থেকে হালিমের বাড়ি, আর হালিমের আর
হজরতের বাড়ি থেকে মুকিদের বাড়ি। কোন গ্রামে? মালিহাডাঙ্গা, পশ্চিম পাড়া। মালিয়াডাঙ্গা। হ্যাঁ। আপনার নাম? হজরত আলী, বাড়ি? বাড়ি মালিহাডাঙ্গায়। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक দেখুন, নরেন্দ্র মোদীর মঞ্চ নাকি দক্ষিণেশ্বর মন্দিরের আদল বা ওইরকম ছাঁচ রাখা হচ্ছে, কি থিম পুজোর প্যান্ডেল নাকি? এটা তো একটা রাজনৈতিক দলের সভা। আর যদি দক্ষিণেশ্বর মন্দিরের মডেল করতে হয় তাহলে নরেন্দ্র মোদী দক্ষিণেশ্বরে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন, জেনে রেখে দিন নরেন্দ্র মোদী এবং বিজেপির নেতারা, দক্ষিণেশ্বর স্টেশনের যে টিকিট কাউন্টার সেটা পুরোপুরি আর একটি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির করে দিয়েছেন। ফলে এটা আপনাদের এই হঠাৎ একটা মঞ্চে একটু দক্ষিণেশ্বরের মতো করে দিলাম আর বাংলার মানুষকে ভুল বোঝালাম, বাংলার মানুষ অত সহজে বিভ্রান্ত হন না। আপনারা যেটা 2026 সালে থিম পুজোর প্যান্ডেল করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তরে শ্রদ্ধা দিয়ে দক্ষিণেশ্বর স্টেশনে, দক্ষিণেশ্বরের প্ল্যাটফর্মের পাশে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার 2 দশক আগে করে দিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। ফলে এইসব চমক দিয়ে কিছু হবে না। রাম থেকে শিফট করছেন নরেন্দ্র মোদী, রাম থেকে শিফট করছেন। 21-এ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আমরা বলেছিলাম, আমরাও নিশ্চয়ই ভগবান রামকে শ্রদ্ধা করি, কিন্তু এখানে জয় মা দুর্গা জয় মা কালীও বলতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি আজকে সেই পথে বিজেপি আসছে। আর আমরা এটাও বলে রাখছি, ভোটের ফল বেরোবার পর এই বিজেপির এই লোকেদের জয় বাংলা বলিয়েই আমরা ছাড়ব। তার কারণ ওদের এই সস্তা নাটক সেগুলো আর কাজ করছে না। এখন মুখ থেকে জয় বাংলা বলতে হবে, বাংলায় দাঁড়িয়ে। মা দুর্গা মা কালী বাংলায় চিরকাল পুজো হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার যখন এই পুজোয় সাহায্য করেন তখন আপনাদের বুকে ব্যথা হয়, তখন আপনারা হচ্ছে কেন পুজো কমিটিকে টাকা দেওয়া হবে। আবার এখন আপনারা সেই দেবদেবীদের সাহায্য নিয়ে আপনারা নির্বাচনী প্রচারের মঞ্চ সাজাতে চান। আমরা সব ধর্মকে সম্মান করি। এখানে মা দুর্গা থাকবেন, মা কালী থাকবেন, ভগবান রামচন্দ্র যারা বিশ্বাস করেন তারা থাকবেন, সবাই থাকবেন, অন্য ধর্ম থাকবে। এখন পবিত্র উপবাস চলছে মুসলিমদের, রমজান মাস চলছে, সন্ধ্যাবেলা দাওয়াতে ইফতার, এরপরে পবিত্র ঈদ আসবে, এরপর একটা সময় বছরের খ্রিস্টানদের অনুষ্ঠান, নানা ধর্মের অনুষ্ঠান থাকবে। কিন্তু ওটা থিম পুজোর প্যান্ডেল করে ওনার বাংলার মানুষকে বিভ্রান্ত করা যাবে না। দক্ষিণেশ্বর যদি দেখতে হয়, শ্রদ্ধা জানাতে হয় মন্দিরকে, ওটা 2 দশক আগে মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দিয়ে গেছে।
দেখুন, শ্রমিক ভট্টাচার্য রামকৃষ্ণ দেবকে দেখতে ব্রিগেডের প্যান্ডেল যেতে হবে। আমি জানি না, শ্রমিক তো অত্যন্ত গভীরতার সঙ্গে বাংলা ভাষার প্রয়োগ করেন বলে আমি জানি। তো যারা দক্ষিণেশ্বরে যান তারা শুধু রামকৃষ্ণ দেবকে দেখতে যান না, তার সঙ্গে মা ভবতারিণীর মায়ের দর্শনও করতে যান। তো ফলে একটা মন্দিরের আদলে কিছু করে সেখানে পাঠিয়ে দিলেন। আরে আপনি পাটুলিতে যান না, ওখানেই দক্ষিণেশ্বর মন্দির, মা ভবতারিণীর মূর্তি বাইপাসের ধারে রয়েছে। আর দক্ষিণেশ্বরেই তো কাতারে কাতারে মানুষ যান। মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বরকে ঢেলে সাজিয়ে দিয়েছেন, কালীঘাটকে ঢেলে সাজিয়ে দিয়েছেন, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক হয়েছে। আর আজকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন শ্রমিক ভট্টাচার্য, আরেকবার ঘুরে আসুন ওখানে, তখন দক্ষিণেশ্বর স্টেশনের প্ল্যাটফর্মের পাশে টিকিট কাউন্টারটাই মা ভবতারিণীর মন্দিরের আদলে করে দিয়েছেন। ফলে বাইরে থেকে যারা আসেন তারা দক্ষিণেশ্বর দেখতে হলে দক্ষিণেশ্বরেই যাবেন। আর যে টিকিট কাউন্টারটা থেকে টিকিট কাটবেন দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড়িয়ে, সেই মন্দিরের আদলে টিকিট কাউন্টারটা মমতা ব্যানার্জির করে দেয়া। তো সুতরাং দক্ষিণেশ্বর দেখতে হলে ব্রিগেডের প্যান্ডেল যেতে হবে। আমি আবার বলছি, দক্ষিণেশ্বর মন্দির বাঙালির আবেগ, বাংলার আবেগ, সেগুলোকে নিয়ে এই ব্রিগেডের রাজনৈতিক মঞ্চে থিম পুজোর প্যান্ডেলের মতো আচরণ করবেন না। এর যে গভীরতা আছে, আবেগ আছে, শ্রীরামকৃষ্ণ দেব, মা ভবতারিণী, সেটা দক্ষিণেশ্বরেই আছে এবং সেখানে বিপুল মানুষ যান। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक যোগাযোগে নতুন দিগন্ত। স্বরূপনগরের ইছামতি নদীর ওপরে নবনির্মিত সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ব্রিগেডের মঞ্চ থেকে ভার্চুয়ালি স্বরূপনগরের স্বপ্নের সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার পর থেকেই সীমান্ত এলাকার মানুষের যাতায়াতের সমস্যার অন্যতম বড় কারণ ছিল ইছামতি নদীর উপর স্থায়ী সেতু। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উত্তর 24 পরগনার স্বরূপনগর ব্লকের বারোঘড়িয়া এলাকায় ইছামতি নদীর উপর নির্মিত কংক্রিটের সেতুটি ব্রিগেডের মঞ্চ থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহু বছর ধরে স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল এই এলাকায় একটি পাকা সেতু নির্মাণের। অবশেষে সেই দাবিকে গুরুত্ব দিয়েই নতুন নির্মাণের উদ্যোগ নেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। 2024 সালে প্রায় 16 কোটি টাকা বরাদ্দ করে শুরু হয় সেতু নির্মাণের কাজ। প্রায় 120 ফুট দীর্ঘ এই কংক্রিটের সেতুটির নির্মাণে গত 2 বছরে দ্রুত কাজ সম্পন্ন করা হয়েছে। দীর্ঘদিন ধরে নৌকা বা অস্থায়ী ব্যবস্থার উপর নির্ভর করে নদী পারাপার করতে হতো স্থানীয় মানুষকে। ফলে বর্ষাকাল বা দুর্যোগের সময় সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষ, কৃষক এবং ছাত্রছাত্রীদের। নতুন এই সেতু চালু হওয়ায় সীমান্ত এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াত অনেক সহজ হবে। ছোট ও মাঝারি যানবাহন চলাচলও নির্বিঘ্ন হবে বলে মনে করছেন স্থানীয়রা। এছাড়াও হাসপাতাল, প্রশাসনিক দপ্তর সহ
বিভিন্ন জরুরি পরিষেবায় দ্রুত পৌঁছানো সম্ভব হবে। ফলে সীমান্তবর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন দিগন্ত খুলবে বলে আশা করা হচ্ছে। সেই সেতু উদ্বোধন হওয়ার পর খুশির হাওয়া সীমান্ত এলাকায়। সব সময় আমাদের মনের ভিতরে একটা থাকতো বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করা, মানে তো অনেক রিস্কের উপরে, অনেকবার ভেঙেও গিয়েছে আমাদের এই আমাদের ভীষণ একটা আশা ছিল যে একটা ব্রিজ হবে, সেটা আমাদের আশা পূরণ হয়ে গিয়েছে। এবার কি বলবো, আমাদের ব্রিজ হয়ে গিয়েছে মানে আমাদের যাতায়াতের ভীষণ সুবিধা হয়ে গিয়েছে। হ্যাঁ, ভেঙে চলে যেত, বন্ধ থাকতো কিছুদিন, ব্রিজ বন্ধও থাকতো, নৌকায় যাতায়াত করতে হতো। ভীষণ উপকৃত হয়েছে রুমা গোলদার। সমস্যা, যাতায়াতের জন্য খুবই সমস্যা হতো, আর এখন এত উপকারিত হয়েছে যে খুবই খুবই উপকার হয়েছে আমাদের। ব্রিজ হওয়ার জন্য, ব্রিজটা তৈরি হওয়ার জন্য খুবই দরকার ছিল আমাদের। আগে আমাদের যাতায়াতের খুবই দরকার হতো। জি, আমাদের ভয় নিজেদের জীবনের নিয়ে, এখন আমাদের ব্রিজটা উপকার হয়েছে খুবই, যে আমাদের জীবনের আর ঝুঁকি নেই, এটাই এর জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা চেয়েছিলাম। দীর্ঘদিন প্রতীক্ষার ফল হিসেবে আমরা আজকে দেখতে পেলাম মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ব্রিগেড থেকে আমাদের এই যে ইসামতি নদীর উপর যে ব্রিজটাকে উদ্বোধন করলেন। আমি সাধুবাদ জানাই এবং সঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের লোকপ্রিয় সাংসদ, আমাদের গর্ব কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর মহাশয়কে। তিনি স্বরূপনগরবাসীর কথা ভেবে এই ব্রিজটাকে অতি দ্রুত সম্পন্ন করেছেন। তার উদ্যোগেই এই ব্রিজটা আমরা স্বরূপনগরবাসীর কাছে উৎসর্গ করতে পারলাম। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন OTT-তেও পেয়ে যাবেন নিউজ UNI-কে। OTT-র মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।